স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্র তরফদার। এবারে জানাবো খবরে বিস্তারিত। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ফজরের নামাজের পর থেকে বয়ান করছেন মৌলানা আব্দুস সাত্তার। তাৎক্ষণিকভাবে ওই বয়ান বাংলায় তর্জমা করছেন মুফতি আজিম উদ্দিন। ইজতেমার এই পর্বে অংশ নিয়েছেন নিজামুদ্দিন মার্কাজ অর্থাৎ মৌলানা সাদপন্থীরা। সকাল 10টা থেকে শুরু হয় তালিমি বয়ান। ফজরের নামাজের পর ইজতেমার আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও মানুষের উপস্থিতির কারণে বুধবার সন্ধ্যার পরেই শুরু হয়ে যায় ইজতেমা। ইজতেমার সময় শরীক হয়েছেন বড় সাহেবজাদা মৌলানা ইউসুফ বিন সাদ ও ছোট সাহেবজাদা মৌলানা ইলিয়াস বিন সাদ। জুমার নামাজ ঘিরে ইজতেমায় দেখা গেছে বড় জমায়েত। ইমামতি করবেন মৌলানা ইউসুফ বিন সাদ। এবার 70-এর অধিক দেশ থেকে 3000-এরও বেশি দেশি বিদেশি অতিথি অংশ নিয়েছেন। এদিকে ইজতেমা শুরুর আগে শ্বাসকষ্টে ইজতেমায় আসা এক মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমার আরও খবর জানাতে টঙ্গীর তুরাগ তীর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ইজতেমার এ পর্বে মুসল্লিদের সমাগম কেমন দেখছেন এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানাবেন আমাদের। পূর্বের সংবাদে আমি জানিয়েছিলাম যে যেহেতু আজকে জুমাবার, এর পাশাপাশি আজকে শবে বরাত রাত, সেই উপলক্ষেই কিন্তু শুধুমাত্র যে এই টঙ্গী তুরাগ তীরের ময়দানে মুসল্লিদের যে সমাগম রয়েছে বা সাথীরা যারা আসছেন সফরে, তারা তাদের বাইরেও আসলে ঢাকার আশেপাশে এই জুমা নামাজ আদায় করতে এসেছেন। এখানে আসলে ভিড় হয়ে গেছে বলা যায়, যে দেখার মতো, চোখে পড়ার মতো মুসল্লিদের ঢল নেমেছে বলা যায় এখানে। আর সেক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে মূলত আজকে যে মোনাজাত হবে, জুমা নামাজের যে মোনাজাত, সেই মোনাজাতের পাশাপাশি শবে বরাত রাতের যে তারা অংশ নেবেন, কান্নাকাটি করবেন, আল্লাহ চোখের পানির বিনিময়ে তাদের যে চাওয়া পাওয়া, তাদের যে প্রত্যাশা, হেদায়েত দেওয়া, এরপর ইসলামের দাওয়াত কীভাবে পৌঁছে দেবে, সব বিষয়ে আজকে যে জিকির আজকাল করবেন সেই মুখরিত হয়ে থাকবে। এই টঙ্গীর তুরাগ তীর আল্লাহর ধ্বনিতে মুখরিত হয়ে থাকবে। তো সেক্ষেত্রে এখানে অনেকে এসেছেন। আজকে তো শবে বরাত রাত, তো এই এত বড় তাৎপর্যপূর্ণ রজনী আজকে কেমন লাগছে? এই বিশ্ব ইজতেমা এসে এত সুন্দর একটা রাত পাবেন আপনারা। আজকে খুব সুন্দর লাগছে। আর এই বিশ্ব ইজতেমা অনেক লাখো মানুষের ভিড়। আমাদের এই ইজতেমায় এসে আমাদের খুব আনন্দ পাচ্ছি। আমাদের এই ইজতেমা আজকে শবে বরাতের রাত, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক হেদায়েত দান করবেন এবং আমরা খুব খুশি আজকে। বিষয়টা হচ্ছে যে আজকে যে রাত শবে বরাত মূলত ব্যাপক তাৎপর্যপূর্ণ। এমনিতেই শবে বরাত রাত অনেক মুসলমানদের জন্য একটি তাৎপর্যপূর্ণ রজনী। সেই প্রেক্ষিতে যেহেতু এত লাখো মুসল্লিদের জমায়েত, বা এই যে জমায়েতের প্রেক্ষিতে আল্লাহ রাজি খুশি করার জন্য, পাশাপাশি আপনি জানেন যে এই শবে বরাত রাত হচ্ছে রিজিক নির্ধারণ করার রাত, এছাড়াও পাপ মুক্ত লাভ, মানে পেছনে যে পাপ করেছেন সেগুলো যাতে পাপ মুক্ত করার লাভ। তো সেই সব কিছু মিলেই বলা যায় যে মুসলিমদের একটি আজকে এই রাতটা খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। আজ পবিত্র শবে বরাত বা পরম সৌভাগ্যের রাত। হিজরি সালের শাবান মাসের 14 তারিখ দিবাগত এই রাত লাইলাতুল বরাত নামেও পরিচিত। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানেরা পরম করুণাময় মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং মুসলিম উম্মাহ সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করবেন মুসলমানেরা। পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ, দোয়া মাহফিল, কোরআন তেলাওয়াত সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শবে বরাত উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই উপলক্ষে কাল সরকারি ছুটি থাকবে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। শিমুল পলাশ বনের আগুন জানান দিচ্ছে ফাগুন এসে গেছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস। ঋতুরাজকে বরণ করে নিতে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় চলছে উৎসব। প্রকৃতিতে ফাগুনের হাওয়া, বাতাসে বসন্তের উন্মাদনা। আর সেই উন্মাদনায় বাসন্তী রঙের শাড়ি পরে, খোপায় গাঁদা, পলাশসহ নানা রঙের ফুল গুজে তরুণীরা বেরিয়ে পড়েছেন বসন্ত বরণে। ভিড় করছেন শাহবাগ, চারুকলা চত্বর, টিএসসি, পাবলিক লাইব্রেরি, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। লাল, হলুদ, বাসন্তী রঙের পাঞ্জাবি আর ফতুয়ায় নিজেদের সাজিয়েছেন ছেলেরা। পরিবার পরিজন নিয়েও ফাগুন হাওয়ায় মেতেছেন নগরবাসী।
ষড়ঋতুর বাংলাদেশে কিছু দিন হয়ে ওঠে বড্ড রঙিন। আনুষ্ঠানিকতায় ভেসে ওঠে সুন্দরের প্রতিচ্ছবি। বসন্তের সূচনায় ভালোবাসার দিনটিও তেমন। ফাগুনের প্রকৃতিতে বদলে যায় মানুষের আবেগও। মজনু হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। হাওয়ার সাথে সে হৃদয়ে নাচিয়া যায়, আজ বধুয়া রাখি পাতে কোন স্বপনে লোহায়। নগর সভ্যতায় বনানী হারিয়ে গেলেও কংক্রিটের নগরীতে কিছু পথ ছেয়ে গেছে ফুলে ফুলে। বসন্তের প্রকৃতি জানান দিচ্ছে নগরে ভালোবাসার ছোঁয়া লেগেছে। আজ বধুয়া রাখি পাতে কোন স্বপনে লোহায়। বিশেষ করে তরুণদের মনে রঙের ছোঁয়া যেন একটু বেশি। বসন্ত ভালোবাসায় তাদের উচ্ছ্বাস বাঁধ ভাঙা। সবকিছু মিলে আসলে প্রেমের মাসই হচ্ছে বসন্ত। তো একটু বিরহ, একটু ভালো লাগা, একটু নতুন করে প্রেম, নতুন কুড়ি যেরকম বসন্তকালে ফোটে পাতাতে বা গাছে, ঠিক সেরকমই হচ্ছে বসন্ত। একদিন স্পেশালি অনেক বেশি কিছু গিফট দিয়ে দেওয়া, এটার মধ্যে অ্যাকচুয়ালি কিছু নাই। প্রত্যেক দিন লিমিটেড করে যতটুক নিজের বউকে কিংবা ফ্যামিলির মানুষকে সবাইকে একসাথে নিয়ে থাকা যায়, আই থিঙ্ক এটা হচ্ছে পারফেক্ট। প্রকৃতির সঙ্গে মানুষের মনের অবিচ্ছেদ্য এক সম্পর্ক রয়েছে। বসন্ত এলেই মানুষ গায় ভালোবাসার জয়গান। বসন্তে বিরহও থাকে। তাই তো বিরহ, ভালোবাসা সব মিলিয়ে তরুণ প্রজন্মের কাছে বসন্ত এক অনন্য ঋতু। মানুষ দেখা যায় যে খুব আনন্দ করছে এই সময়টা, তাদের জন্য হয়তো বা বসন্ত খুব রঙিন, কিন্তু আমার নিজের কাছে বসন্ত আসলে তেমন সুখকর স্মৃতি না, পুরানো স্মৃতি মনে পড়ে যায়। যার জীবনে দুঃখ তার এই বসন্ত ঋতুতে তার খারাপ লাগে, কষ্ট হয়। আর যার জীবনে সুখ শান্তি আনন্দ তার বসন্ত ঋতুতে এই আবহাওয়াটা তার কাছে ভালো লাগে। ভ্যালেন্টাইন ডে আমার কাছে তেমন কিছুই লাগে না। জীবনের এতগুলো বসন্ত কেটে গেল, কখনো বসন্ত আসছে? সামনের বসন্ত হয়তো বা আসবে। বসন্ত ভালোবাসার ঋতু, অনুভব আর আবেগেরও। বিশ্ব ভালোবাসার দিনটি মিলেমিশে একাকার হয়েছে ফাগুনের প্রথম দিনে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বসন্তের প্রথম দিনে অমর একুশে বইমেলায় চলছে শিশু প্রহর। শিশু কিশোরদের পদচারণায় মুখর শিশু কর্নার। রঙিন সাজে আনন্দে মেতেছে সবাই। বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। নীলিমা, আমাদের জানাবেন শিশু প্রহরে কেমন ভিড় দেখছেন বাচ্চাদের? ধন্যবাদ অর্ঘ আপনাকে। আমি এখন আছি মেলা প্রাঙ্গণে এবং আজ কিন্তু বইমেলার দ্বিতীয় শিশু প্রহর, এবং শিশু প্রহরে সকাল থেকেই শিশুদের আনাগোনা শুরু হয়েছে। যেহেতু আজকে শবে বরাত উপলক্ষে শিশু প্রহরের জন্য সকাল 11টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে, উন্মুক্ত থাকবে সবার জন্য। এবং আজ ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন, শিশু প্রহর এবং সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে কিন্তু মেলা প্রাঙ্গণ সকাল থেকেই খুব জমজমাট। আমরা দেখব যে মেলায় কিন্তু কপতি বিভিন্ন সব ধরনের মানুষের কিন্তু আনাগোনা শুরু হয়ে গেছে। সকাল থেকে আমরা শিশু প্রহর যেহেতু ছিল এবং 1টা পর্যন্ত সেই শিশু প্রহর চলবে। বাবা মা পরিবার সমেত শিশুরা কিন্তু চলে এসেছে শিশু প্রহর উপভোগ করতে। এবং মেলায় যে ভালোবাসা দিবস এবং ফাগুনের যে ছোঁয়া, সেটা কিন্তু আমরা সবার মধ্যে দেখতে পাচ্ছি। ভালোবাসা দিবসের যেমন ছোঁয়া রয়েছে, ফাগুনের নতুন পাতায় পাতায় ডালে ডালে কিন্তু পরিবেশে খুব চমৎকার একটি আবহ তৈরি হয়ে আছে। সকাল থেকে শিশু প্রহর 1টা পর্যন্ত চলবে এবং মেলার মধ্যে আমরা এখন মেলা উন্মুক্ত থাকবে সবার জন্য। আজকে পবিত্র শবে বরাত উপলক্ষে মেলা সকাল 11টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত উন্মুক্ত থাকবে। মেলা প্রাঙ্গণ এখন খুব চমৎকারভাবে খোলা এবং বাংলা একাডেমি থেকে কিন্তু এবার শিশু প্রহরের আয়োজনটা করা হয়েছে। এই ছিল আমার কাছে আজ দ্বিতীয় শিশু প্রহর মেলা প্রাঙ্গণ থেকে আমার কাছে আজকের এই মুহূর্তের সর্বশেষ তথ্য।
নীলিমা, ধন্যবাদ আপনাকে। যুদ্ধ বন্ধে রাশিয়ার সাথে শান্তি আলোচনার আগে ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের যৌথ পরিকল্পনা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার ইউক্রেনের সাংবাদিকদের একথা বলেন তিনি। যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ সময় ফোনালাপ করেন। এরপর কথা বলেন জেলেনস্কির সঙ্গেও। পরে এই ইস্যুতে ক্রেমলিনের সঙ্গে শিগগিরই শান্তি আলোচনার ঘোষণা দেন ট্রাম্প। এতেই চটেছেন জেলেনস্কি। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের লড়াই অবসানে পুতিনের সাথে ট্রাম্পের আগে কথা বলা ঠিক হয়নি। এটা মোটেও আনন্দদায়ক নয়। কিয়েভ মস্কোর সাথে একসাথে কথা বলার প্রতিশ্রুতি দিয়েও ট্রাম্প তা রাখেনি বলেও অভিযোগ করেন জেলেনস্কি। শান্তি আলোচনার আগে পুতিনকে থামানো উচিত বলেও মন্তব্য করেন জেলেনস্কি। ভালোবাসা দিবসের সকালে ঢাকায় দৌড়ালেন ২৫০০ মানুষ। তুরাগ অ্যাক্টিভ ঢাকা 25 কিলোমিটার শিরোনামে এই আয়োজনে অংশ নেন 14 দেশের নাগরিক। 3টি ক্যাটাগরিতে হাতির ঝিলে এ দৌড়ে বার্তা দেয়া হয় রাজধানী ঢাকা ঐতিহ্য রক্ষার। শিশু, নারী, পুরুষের অংশগ্রহণে ম্যারাথন হয়ে ওঠে মিলন মেলায়। ক্রমান্বয়ে 25 কিলোমিটার, 10 কিলোমিটার ক্যাটাগরিতে দৌড় হয়। আর শিশুদের জন্য ছিল 3 কিলোমিটার ক্যাটাগরি। রান বাংলাদেশের উদ্যোগে এটি দ্বিতীয় আয়োজন। আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স থেকে সনদপ্রাপ্ত এবং AIMS এর পূর্ণ সদস্য লাভ করেছে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।